আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি বাটা মাছের শুটকি দিয়ে বেগুন, আলু ও কাঁঠালের আঁটি দিয়ে কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা। এতটা সুস্বাদু হয় এই রেসিপিটা, যদি একবার খান মুখে স্বাদ সারা জীবন লেগে থাকবে, আমি কথা দিচ্ছি। তাহলে চলুন দেখি মূল ভিডিওতে। সবার প্রথম এখানে বাটা মাছ, এটা হোমমেড বাটা মাছ আমি ঘরে তৈরি করেছিলাম, সেই বাটা মাছ নিয়েছি। আর এখানে বেগুন নিয়েছি আর কাঁঠালের আঁটি, এইগুলো দিয়ে রান্নাটা করব। তারপর কাঁঠালের আঁটিগুলো আমরা 2 টুকরো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে পানিতে রেখে দিয়েছি। এরপর বেগুনগুলো এভাবে লম্বালম্বিভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব। এখানে আমি 2 থেকে 3টি আলু দিয়েছি খোসা ছাড়িয়ে। আর কাঁঠালের আঁটির যে লাল বর্ণটা কিন্তু আমি ফেলে দেইনি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন, এটা বডির জন্য অনেক উপকার, চাইলে রেখে দিতে পারেন। এরপর ধুয়ে উঠিয়ে নিয়েছি সবজিগুলো। আর বাটা মাছগুলো আমি কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এই রেসিপিটা যে কোনো শুটকি দিয়ে করে নিতে পারেন, হাতের কাছে যেটাই থাকুক না কেন করে নিতে পারেন। তো আমার হাতের কাছে বাটা মাছ ছিল, বাটা মাছের শুটকি, সেটা দিয়ে তৈরি করব। অনেকগুলো শুটকি দিয়েছিলাম, এর ভিডিওটা আমার চ্যানেলে কিন্তু আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। তো ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে দিয়েছি শুটকিগুলো। এরপর মিডিয়াম সাইজের 2টো রসুন নিয়েছি, শিলপাটাতে একটু দেখতে পাচ্ছেন কিভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সহজেই কিন্তু খোসা ছাড়ানো যায় এভাবে। তো হালকা ভেতরের যে আবরণটা আছে সেটা থাকলে সমস্যা নেই, সেটা সহকারে আমি একটু আধো বাটা করে নেব, আধো ভাঙা করে করে বেটে নেব। দেখতে পাচ্ছেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল, পেঁয়াজের পরিমাণটা একটু শুটকিতে কম দিলেই ভালো লাগে। রসুনের পরিমাণটা আমি বেশি দিতে চেষ্টা করি শুটকি রান্নাতে। তো আধো বাটা করে কিন্তু বেটে নিয়েছি পেঁয়াজ রসুনগুলো, বেটে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা গরম হয়ে গেলে থেতো করা বা আধো বাটা যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়েছি। আর ধুয়ে পানি ঝরানো শুটকিগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু একটা আস্তে গন্ধ থাকবে না, শুটকির গায়ের গন্ধটা চলে যাবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে বেগুনগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছি, পানিটা যেন ঝরে যায়। আর শুটকিগুলো ভাজার আগে ধুয়ে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি, খুব অল্প মশলায়, তবে মরিচের পরিমাণটা একটু বেশি, হলুদের পরিমাণটা কম। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা অপশনাল। আর স্বাদ মতো লবণ। ধনিয়া গুঁড়ো না দিলেও চলবে, অল্প মশলায় এই সুস্বাদু হয় এই রেসিপিটা। শুটকিতে এত মশলা দিতে হয় না। তো মশলাটা একটা পেস্ট তৈরি করে নিয়ে এখন ভেজে নেওয়া যে শুটকিগুলোতে দিয়ে দিয়েছি কড়াইতে, ঢেলে দিয়ে একত্রিতভাবে নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব। এই শুটকিটা একটু ভাঙা করে নেব। আপনারা যদি না ভাঙতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে মশলাটা দেওয়ার আগে শুটকিগুলো উঠিয়ে নিতে পারেন। তো আমি একটু ভাঙাচোড়া করে করছি, শুটকিটা একটু ভাঙা করে করব। তো মশলাটাও কষানো হয়ে যাবার পর ধুয়ে রাখা, সবার প্রথমে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু ও কাঁঠালের আঁটিগুলো। তো একটা আলু দেখিয়ে দিলাম, আমার মেয়ে কেটেছিল খোসা সমেত, সেটা একটু বড় আকার করে কেটে নিয়েছিল, সেটাই কিন্তু আমি দেখাচ্ছিলাম। তো ভালোভাবে নাড়াচাড়া করে আমরা গামাখা করে নেব। এখানে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সমস্ত বেগুনগুলো। বেগুন কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আলু ও কাঁঠালের আঁটিগুলো একটু শক্ত টাইপের, সেজন্য আগে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর বেগুনগুলো দিয়ে গামাখা করে ঢেকে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। কষানোতেই আমরা চেষ্টা করব ভালোভাবে কষিয়ে নিতে, যে ধরনের রান্নাই করি না কেন।
এই পর্যায়ে দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচা পাকা কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুসারে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি, মাখা মাখা হবে তরকারিটা, সেজন্য আমরা বুঝে একটু পানি অ্যাড করব। হাফ কাপের চেয়ে একটু বেশি হবে, 1 কাপও না। দিয়ে দিয়েছি গরম পানি। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কাঁঠালের আটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটুকুই, 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পানি দিয়ে ঢেকে দিয়েছি। এখানে 8 থেকে 10 মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বাটা মাছের শুটকি রেসিপিটা হয়ে গেছে। এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা কিন্তু এখন গরুর গোশত খেতে খেতে, রিচ খাবার খেতে খেতে কিন্তু মুখের অবস্থা খুবই খারাপ। চাইলেই কিন্তু সহজে এই সুস্বাদু শুটকির রেসিপিটি করে নিতে পারেন, ছোটো বড়ো সবাই পছন্দ করবে। আশা করি আজকের সহজ রেসিপিতে বেগুন কাঁঠালের আটি দিয়ে বাটা মাছের শুটকি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ বাঙালিয়ানা রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন আকারে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছে তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।